আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এসআই নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসআই পদে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানে দেওয়া আছে আবেদনের সময়সীমা, যে দেওয়া আছে অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া আছে 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে 27 মে 2026 খ্রিস্টাব্দ 12টা পর্যন্ত। 27 মে লাস্ট ডেট। তো এখানে আপনাদেরকে যে শিক্ষা যোগ্যতার যে মান দেওয়া আছে, তো সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এই যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ দেওয়া আছে। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এসআই নিরস্ত পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। তো এখানে সকল আঁটিকুটি জানতে পারবেন। আর এখানে দেওয়া আছে যে প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা। এখানে আপনাদেরকে বয়স সীমা হাতে হবে, এটা মূল বিষয়। এখানে দেওয়া আছে যে 18 হতে 22 বছর, যাদের বয়স 18 থেকে 22 বছর তারা করতে পারবেন। আর শিক্ষাযোগ্যতা থাকতে হবে। এখানে দেওয়া আছে যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 26 তারিখ বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য অনুযায়ী বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 25 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, তাদের সুযোগ সুবিধা আছে। আর এখানে শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদের দেওয়া আছে এই যে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে 3.5 থাকতে হবে, 3.50 পাইতে হবে। এসএসসিও পাইতে হবে সেম। আর কম্পিউটার অবশ্যই জানা আবশ্যক থাকতে হবে, দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। তো জাতীয়তা থাকতে হবে অবশ্যই, জনসাধারণ বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ব্যবস্থা দেওয়া আছে, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে করা যাবে না, ব্যাচেলর থাকতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় ও শিক্ষান বিকাশ শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো আপনাদের যে শারীরিক মাপ এই যে দেওয়া আছে, উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, আর নারী প্রার্থী অর্থাৎ মহিলার ক্ষেত্রে থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। আর এখানে বুকের মাপ থাকতে হবে পুরুষের ক্ষেত্রে 32 ইঞ্চি, এখানে দেওয়া আছে। নারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। আর এখানে দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। আর আবেদনের যে প্রসেস বা লিঙ্ক, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। এই যে দেওয়া আছে policeteletalk.com/vd, সব কিছুই দেওয়া আছে, এখানে দেখে নেবেন আপনারা। আর আপনাদের আবেদন ফি কত টাকা দিতে হবে, এই যে দেওয়া আছে 48 টাকা, 48 টাকা দিতে হবে। তো এখানে সব কিছুই দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ সব কিছু এখানে দেওয়া আছে। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান, এই যে হেল্পলাইন দেওয়া আছে, এই যে এখানে সব কিছু দেওয়া আছে, এখানে আপনারা জানতে পারবেন। আর অনলাইনে যারা আবেদন করতে জানেন না বা কম্পিউটার দোকানে গেলেই তারাই আবেদন করে দিবে। এখানে সব কিছুই দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। আর এখানে আপনাদেরকে এই যে দেওয়া আছে লিখিত পরীক্ষা এবং কোন সাবজেক্ট পরীক্ষা হবে সব কিছু এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন লিখিত মধ্যস্থ পরীক্ষা। এখানে লিখিত পরীক্ষার বিষয়ে দেওয়া আছে 1 থেকে 3টা, ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন পূর্ণমান 100 দেওয়া আছে। তারপর সাধারণ জ্ঞান ও গণিত, এখানেও পূর্ণমান 100 দেওয়া আছে 3 ঘন্টা। আর মস্তত্ব দেওয়া আছে 50 মার্কের, এখানে 1 ঘন্টা পরীক্ষা। তো কম্পিউটার দক্ষতা পরীক্ষার এই যে দেওয়া আছে সব কিছু এখানে। লিখিত মস্তত্ব পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ হেডকোয়ার্টার কৃতজ্ঞ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় MS অফিস, ওয়েব ব্রাউজিং অ্যান্ড তো সব কিছুই দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর এই যে জেলার মাঠ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি,
তো প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সম্বন্ধে স্ব জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। তো এখানে জেলার নাম দেওয়া আছে, এখানে যে দেওয়া আছে সব কিছুই দেখতে পাচ্ছেন। তো এখানে বলা আছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা। এদের মাঠ হবে 18, 19 ও 20 জুন 26 খ্রিস্টাব্দ 8 ঘটিকা। 8 ঘটিকা হবে পুলিশ লাইন, যে জেলার পুলিশ লাইন আছে সেখানে মাঠ হবে। সব কিছু এখানে দেওয়া আছে। তারপর দেওয়া আছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী। এদের দেওয়া আছে 21, 22 ও 23 জুন 2026 খ্রিস্টাব্দ 8 ঘটিকা। তারপর দেওয়া আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান। এদের মাঠ হবে 24, 25 ও 26 জুন 2026 8 ঘটিকা। তারপর দেওয়া আছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল। এদের মাঠ হবে 27, 28, 29 জুন 8 ঘটিকা। তো এই ছিল বিষয়, এখানে সব কিছু আপনারা দেখলেন। তো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। তো এই ছিল বিষয়, আর এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বন্ধুবান্ধব থাকলে তাদেরকেও জানাতে চেষ্টা করবেন, তারাও যেন আবেদন করতে পারে। তো এই ছিল বিষয়, দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।